দর্শক হয়ে গেছে ব্লগিং সেটআপ। আর আপনারা ইচ্ছা করলে ট্রাভেল ব্লগ করতে পারেন। ট্রাভেল ব্লগ যখন করবেন আপনারা বাইরের নয়েজটা আসবে না, বাইরের সাউন্ড আসবে না, গাড়ির যে শব্দ বাতাস, এই বাতাসের নয়েজটা দূর করবে, অনেক স্মুথলি একটা সাউন্ড আসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ ভাই, ওয়েলকাম টু অ্যানাদার নিউ কন্টেন্ট। মূলত আমি ব্লগ ভিডিও তৈরি করি, আমি একজন ব্লগার। সো একটা ভিডিও আপলোড করছি আমি, ব্লগিং সেটআপ আমি কিভাবে কিনেছি। সো এই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে মাইক্রোফোনটি কত টাকা দিয়ে কিনেছেন, মাইক্রোফোনটির সার্ভিস কীরকম, মাইক্রোফোন এবং ট্রাইপড দুটি কত টাকা দিয়ে কিনেছেন। সো এরকম কয়েকটি কমেন্ট পাইছি। সো আজকে আমি আপনাদের মাইক্রোফোন এবং আমার যে ট্রাইপড আছে যেটা দিয়ে আমি ব্লগ করি, এই দুটি প্রোডাক্টের আমি রিভিউ দেব। সো ভিডিওটি শুরু করার আগে একটাই আমি অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। সো দর্শক, অলরেডি আমি আনবক্সিং করে রাখছি মাইক্রোফোনটি। এটা হচ্ছে বয়া MMI মাইক্রোফোন। সো দর্শক, এই মাইক্রোফোনটি আমি কত টাকা দিয়ে কিনেছি, কোথায় কিনেছি, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইস, যেহেতু আগেই আমি আনবক্সিং করে রাখছি, ভিডিওটি যেন বড় না হয় এই জন্য আমি আগে আনবক্সিং করে রাখছি। এট ফার্স্ট আপনাদের আমি দেখাবো এই মাইক্রোফোনটি, যেটা মূল, এটি হচ্ছে মাইক্রোফোন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটা খুলবো। হ্যাঁ দর্শক, এটি হচ্ছে মেইন মাইক্রোফোন। সামনের দিক দিয়ে মূলত ভয়েস রেকর্ড হয়। আর আমার বাম হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পপ ফিল্টার। এটা হচ্ছে বাইরের নয়েজ দূর করার জন্য। আমি যখন ব্লগ করি তখন হচ্ছে বাইরে থেকে কিছু নয়েজ আসে, গাড়ির শব্দ আসে, বাতাসের শব্দ আসে। সো এই শব্দটাকে, এই নয়েজটাকে রিমুভ করার জন্য মূলত এই পপ ফিল্টারটি ইউজ করা হয়। অনেক ভালো লাগে, আমার পপ ফিল্টারটি অনেক ভালো লাগছে। সো আনবক্সিং করার পর আপনারা দেখতে পাবেন একটি মাইক্রোফোনের সাথে কানেক্ট করার জন্য, এটি মূলত মাইক্রোফোনের সাথে কানেক্ট করে। সো মাইক্রোফোনের রিভিউটা দেওয়ার পর আমি যখন ট্রাইপডের সাথে কানেক্ট করব, সো পুরো ডিটেলসটাই তখন আমি দেখাবো কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, পুরো সেটআপটি সুন্দরভাবে আমি সাজিয়ে দেখাবো আপনাদের। সো এখন আমি আপনাদের দেখাবো দুটি কেবল। সো দর্শক, আনবক্সিং করার পর দুটি কেবল আপনারা দেখতে পারবেন। একটি হচ্ছে ক্যামেরার সাথে ইউজ করার জন্য, আর একটি হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার জন্য। সো এটি হচ্ছে ক্যামেরার সাথে ইউজ করার জন্য, আর এটি হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার জন্য। সো আমি যেহেতু ফোনের সাথে কানেক্ট করব, ফোন দিয়ে আমি ব্লগ করি মূলত, এই জন্য আমি এটি ইউজ করি। সো দর্শক, মাইক্রোফোন গেল, আমি এখন আপনাদের দেখাবো উলান জি ট্রাইপড। আমি যে ট্রাইপডটি কিনেছি, যেটা দিয়ে আমি ব্লগ করি, এই ট্রাইপডটি এখন আপনাদের আমি দেখাবো। সো দর্শক, এটি হচ্ছে আমার ট্রাইপড ব্লগিং করার জন্য। এটির কালার হচ্ছে ব্ল্যাক কালার, আর এইখানে দেখবেন অনেক সুন্দর একটি কালার, এটা হচ্ছে রেড কালার। এই কালারটা আমার অনেক ভালো লাগে, জোস লাগে। সো এটি এখন কিভাবে আপনারা ইউজ করবেন, ফোনের সাথে কানেক্ট করবেন, সব কিছু আমি এখন আপনাদের দেখাবো। প্রথমে আপনারা আনবক্সিং করার পর এরকম দেখতে পারবেন। তারপর এখানে একটি বোল্টের মতো দেখতে পারবেন প্লাস্টিকের, এটা একটু ঢিলা করে দেওয়া লাগবে। হয়ে গেছে, একটু টাইট করে দিলাম। তারপর সো দর্শক, মজার বিষয় হচ্ছে এটি আপনারা ফোনের সাথে ইউজ করতে পারবেন এবং ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন। সো ক্যামেরার সাথে যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা কিভাবে ইউজ করবেন এটা আপনাদের আমি এখন দেখাবো। সো এখানে আপনারা ছোট্ট করে দেখতে পারবেন একটি বোল্ট দেওয়া আছে প্লাস্টিকের, এটা একটু সুন্দর করে খুলতে হবে ভালো করে। এই যে খুললাম। এখন আপনারা চাইলে এখানে ক্যামেরা ইউজ করতে পারেন, ক্যামেরা ইউজ করে এইভাবে ব্লগ করতে পারেন। সো আমি যেহেতু ফোন দিয়ে ব্লগ করি, ফোন দিয়ে আমি ইউজ করব। সো আমি ফোনের সাথে কানেক্ট করার জন্য আমি কি করব, এটা খুলে এখন হাতে নিলাম। তো এরপর আপনারা এটা খুলবেন এইভাবে। তো তারপর আমি এটা এখন লাগাই দিব, নাহলে হারিয়ে যাবে। সো হয়ে গেছে, আমি এখন এটার সাথে ফোনে কানেক্ট করব, ফোনটা এখানে লাগাবো। দর্শক, অলরেডি আমি ফোনের সাথে উলান জি ট্রাইপডটির আমি কানেক্ট করে দিলাম। সো আপনাদের বলা হয়নি এই উলান জি ট্রাইপডটির সুবিধা কীরকম। সো এই উলান জি ট্রাইপডটি মূলত 6 মিটার সামথিং, বা আপনাদের যদি দেখাই অনেক বড় হয়, অনেক লম্বা হয়। একটু টান দিয়ে দেখাই। আমার পায়ের কাছে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার কাছাকাছি হয়ে গেছে, আমার কপাল পর্যন্ত হয়ে গেছে। তো এই ট্রাইপডটি সুবিধা আছে, আপনারা চাইলে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে সেলফি তুলতে পারেন, আর চাইলেই আপনারা এইভাবে ছোট করে আপনারা ব্লগ করতে পারেন।
সো এখন আমি এটার সাথে আমি যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনটি এখন আমি কানেক্ট করে দেখাবো। সো দর্শক, আমি এখন ফোনের সাথে যেহেতু কানেক্ট করবো, এট ফার্স্ট আপনাদের করার লাগবে কি, এইটার সাথে এটা কানেক্ট করে দেওয়া লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি আছে, খাস দেওয়া আছে, এখানে এটা লাগাই দেওয়া লাগবে সুন্দর করে। আর এটা যেহেতু প্লাস্টিক, একটু সাবধানের সাথে একটু লাগাতে হবে। হয়ে গেছে। সো এটার সাথে যে পপ ফিল্টার আছে, এই পপ ফিল্টারটি আমি এখন কানেক্ট করব। পপ ফিল্টারটি সুন্দর করে এখানে লাগাবো। দর্শক, পপ ফিল্টার আমার লাগা শেষ। এখন আমি ট্রাইপডের সাথে এখন এটা অ্যাটাচ করব। আপনারা দেখতে পারবেন ট্রাইপডের উপরে এখানে মাইক্রোফোন রাখার একটি জায়গা আছে সুন্দর করে, আর এটা হচ্ছে 4 কোণা বিশিষ্ট। এইখানে আমি এখন এটা লাগাই দিব সুন্দর করে। হয়ে গেছে। এখন গোল একটা ইয়া থাকবে প্লাস্টিক, এই প্লাস্টিকটা একটু টাইট করে দেওয়া লাগবে যেন মাইক্রোফোনটা পড়ে না যায়। দর্শক, অলরেডি আমার মাইক্রোফোনের সাথে উলানজি ট্রাইপড কানেক্ট করা শেষ। এখন আমি যেহেতু ফোনের সাথে ইউজ করব, ফোনের কেবলটি আমি এখন অ্যাটাচ করব। দর্শক, এটি হচ্ছে ফোনের কেবল। সো দর্শক, আমি যেহেতু ফোনের সাথে কানেক্ট করব, সো এখানে আপনারা দেখতে পাবেন ছোট করে কাগজের মধ্যে লেখা আছে, ফোনের ছবি দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে, তাহলে বুঝবেন যে এটা ফোনের সাথে কানেক্ট করা লাগবে। আর অপোজিটে আপনারা দেখতে পারবেন মাইক্রোফোনের ছবি দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে। সো এটা মাইক্রোফোনের সাথে আমি কানেক্ট করব। এটা এখন ফোনের সাথে কানেক্ট করলাম। ওয়াও, দর্শক, হয়ে গেছে ব্লগিং সেটআপ। আর আপনারা ইচ্ছা করলে ট্রাভেল ব্লগ করতে পারেন। ট্রাভেল ব্লগ যখন করবেন আপনারা বাইরের নয়েজটা আসবে না, বাইরের সাউন্ড আসবে না, গাড়ির যে শব্দ, বাতাস, এই বাতাসের নয়েজটা দূর করবে, অনেক স্মুথলি একটা সাউন্ড আসে। সো আপনারা যদি ইচ্ছা করেন, এর থেকে ভালো ভালো মাইক্রোফোন আছে, একটু ভালো মানের আছে, ভালো প্রাইসের, সো চাইলে আপনারা ওই মাইক্রোফোনগুলো কিনতে পারেন। সো আমার ব্লগিং সেটআপ পুরো কমপ্লিট, আমি এইভাবে ব্লগ করি। সো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি কমেন্ট বক্সে আমি বলে দিতেছি এটার প্রাইস কত আর কোথা থেকে কিনেছি। সো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।